আজ যেদিনের ভ্লগটি শেয়ার করছি সেদিন আমার মেয়ের বয়স ছিল 15। মানে বুঝতেই পারছো আজ কালী পুজো, কারণ লক্ষ্মী পুজোর দিনও হয়েছে। সবে মাত্র পরশুদিন সেলাই কাটিয়ে এসেছি। এখন তো সারাটা দিন মোটামুটি বিছানাতেই কাটছে। তো তাও আজ শখ হয়েছিল যে কালী পুজোতে সবাই ফটো দিচ্ছে প্রদীপ নিয়ে, আমি দেবো না? হ্যাঁ, ঠাকুরের কাছে প্রদীপ জ্বালাতে পারবো না ঠিকই, কারণ এখনো আমার 1 মাস হয়নি। আর 1 মাস মানে সূর্যাগ্গির আগে হয়তো ঠাকুর ঘরে যাওয়ার নিয়ম নেই। তো তাই ভেবেছি যেহেতু আমাদের আতুর উঠে গিয়েছে আমার ঘরে, আর বাড়ির বারান্দায় কিছু প্রদীপ জ্বালিয়ে দেবো। আর আমার বোন এই তারাবাতিগুলো নিয়ে এসেছে। আর আমার নিজের বাচ্চা হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু আমার মনটাও এখনো বাচ্চা রয়েছে। তাই তারাবাতি দেখলে কি নিজেকে আটকানো যায়? ওর সাথে আমিও কিছু তারাবাতি জ্বালিয়ে নিয়েছিলাম। আর এই সুন্দর মোমবাতিগুলো দিয়ে এই টিভি ক্যাবিনেটটাও সাজিয়ে দিয়েছিলাম। আর বাবা কিছু এইসব লেডের প্রদীপ নিয়ে এসেছিল, মানে জল দিলেই জ্বলে ওঠে, বেশ সুন্দর ব্যাপারটা। তো এইগুলো এইখানে একটু সাজিয়ে দিয়েছিলাম। আর আজ যেহেতু ওর 15 দিন, তো আমি আর বোন দুজনে মিলেই ভেবেছিলাম ওর একটু ফটোশ্যুট করাবো। তো দিনের বেলা আর এনার্জি পাইনি, তো রাতের বেলা এইভাবে দুজনে মিলে ওকে সাজিয়ে নিয়েছি। আরও অনেক কিছুই করতে চেয়েছিলাম, কিন্তু সব কিছু আর সম্ভব হয়নি। তাই মাথাতে এরকম একটা বো লাগিয়ে টাওয়েল দিয়ে মোটামুটি ওকে পেঁচিয়ে দিয়েছিলাম। আর এরকম ছোট্ট একটা চশমা ছিল, সেটাও পরিয়ে দিয়েছিলাম। তো আমাদের বাড়িতে ফটোশ্যুট কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর পুরো ফটোশ্যুটের টাইম একটু টেনশনই ছিলাম, যদিও কেঁদে ওঠে না, সেসব কিছুই করেনি। তো ফটোশ্যুট শেষে ওকে এইভাবে খাইয়ে দিয়েছিলাম, ও বেশ মোটামুটি শান্তই ছিল। আর পরের দিন না বেশ কিছু কেনাকাটার জন্য ওর বাজারে যাওয়ার কথা ছিল। তো আমি ভাবলাম আমি ওর সাথে যেতে পারি, কারণ আমি তো গতকাল সেলাই কাটিয়ে এসেছি, সেরকম কোনো অসুবিধা হয়নি। তো আজও হয়তো যেতে পারবো। তাই ওকে ঘুম পাড়িয়ে মায়ের কাছে দিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি নিজের যেগুলো দরকারি জিনিস না, নিজে ঠিকঠাক মতো পছন্দ করে না নিলে না মনটাই মানতে চায় না। তো এই যে চলে এসেছি বাজারে। আর আজ যেহেতু কালী পুজোর পরের দিন, চারিদিকটা বেশ আলো ঝলমল করছে, দেখতে আমার ভীষণ ভালো লাগছে। তো কিছু ভাইফোঁটার বাজার আর কিছু আমার বাবুর জন্য জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়েই যাচ্ছিলাম। তারপর ভাবলাম বাজারের পাশেই রয়েছে ভীষণ সুন্দর একটা কালী পুজো। তো ও বললো যেহেতু এবার দুর্গা পুজো আমি দেখতে পাইনি, তো সেই কালী পুজোটাই একবার ঘুরে আসি। আর যেহেতু পাশে ভিড়ও খুব একটা নেই, তো চলেই এসেছিলাম। আর দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে। আর এইরকম প্যান্ডেল হয়তো তোমরা আমার আগের দুর্গা পুজোর ভ্লগেও দেখেছো। ওরকম অবিকল না হলেও কিছুটা সেরকম মিল আছে। প্যান্ডেলে ঢুকে যে মনটা কি ভালো লাগছে সে আর কি বলবো। দুর্গাপুজো তো দেখতে পাইনি, কালী পুজোতেই মনের স্বাদ মিটিয়ে নিচ্ছি। আর রেডি হয়ে যখন এসে ফটো না তুললে হয় নাকি? আর আমার বরের না ফটো তোলাতে ভীষণ এনার্জি আছে। ও নিজে তো তুলতে চাই না, আর আমাকেও একটা দুটো তুলে দেওয়ার পরই ওর এনার্জি শেষ হয়ে যায়। কিন্তু কি করে বোঝাই, মেয়েদের কি কখনো একটা দুটো ফটোতে মন ভরে? তো যাই হোক, যা তুলে দিয়েছে সেটাই অনেক। আর আমাকে না পাড়ার অনেকেই প্যান্ডেলে দেখে একটু অবাক হয়েই যাচ্ছিল, মানে 15 দিন আগে যে ওটি করে এসেছে, আজ আবার কি করে ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছে। না ঠাকুর দেখতে অ্যাকচুয়ালি আসিনি, এসেছিলাম তো বাজার করতে। এই পাশেই যখন পুজোটা, তাই দেখে যাচ্ছি। আর সত্যি বলতে প্যান্ডেলে ঢুকেছি ঠিকই, কিন্তু মনের মধ্যে না ভীষণ টেনশন হচ্ছিল যে যদিও উঠে যায়, ওকে শান্ত করার ক্ষমতা তো নেই কারোর। মানে ভীষণই চিৎকার করে, কান্নাকাটি করে, তো আমাকেই শান্ত করতে হয়। তো যাই হোক, বারবার ফোন করেই বাড়িতে খবর নিয়েছি যে না এখনও ঘুমোচ্ছে, তাই ঠাকুরটাও দেখে নিয়েছি। আর ভেতরটা এত সুন্দর করেছে কি বলবো, মায়ের মুখটাও না ভীষণ মিষ্টি। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের এখানে কালী পুজোগুলো না বেশ পাশাপাশি, তো রাস্তায় যেতেই আবার এই প্যান্ডেলটা পড়লো। তো ভাবলাম এটাও একবার দেখে যাই। দেখো এটাও বেশ সুন্দর করেছে। আর এই কালী পুজোর একটা বিশেষত্ব হলো কি বলতো, এখানে না ভীষণ সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। একবার আমিও করেছি। তো এখানে বসে না এই অনুষ্ঠান দেখলে ভীষণ ভালো লাগে। আজও চাইছিল মনটা, কিন্তু আজ আর সেই উপায় ছিল না। তোমরা অনেকেই হয়তো আমার এই মিনি ব্লগ থেকে ভাবছো যে এখনো আমার কালী পুজো চলছে। অ্যাকচুয়ালি কি বলতো, ছোট বাচ্চা থাকলে খাওয়া ঘুম সবকিছু রুটিন চেঞ্জ, আর এডিটেরও ঠিকঠাক সময় পাই না। তো যাই হোক, ভালো লাগলে লাইক করে দিও।